लिए हैं। अब पेट्रोल के अल्टरनेटिव के रूप में इथेनॉल को 100% यूज करने के बारे में हमने निर्णय किया है। आज आपके इस अगस्त गैदरिंग में मुझे सूचित करते हुए खुशी हो रही है कि कल रात को 8:30 बजे मैंने फाइल पर साइन किया है, जो फाइल है कि 100% इथेनॉल अब कार में, स्कूटर में, कहीं भी ऑटोमोबाइल में यूज करने के स्टैंडर्ड्स के साथ उसके सर्कुलर को निकाल दिया है। প্রেজেন্টলি এক খুব সাংঘাতিক কন্ট্রাডিক্টরি বিষয়ে কথা বলবো, একদম ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো। ইনভেস্টমেন্টের বাইরে খুব বেশি যাবো না, যাইও না আমি, কিন্তু এখানে কথা না বললে নয়। এটা হচ্ছে E100 মানে ইথানল 100-এ আসতে চলেছে। ব্যাপারটা একটু সোজা করে বলা দরকার যে পেট্রোলের প্রচুর খরচা হচ্ছে দেখে নীতিন গডকরি সাহেব নিয়ে এসেছিলেন আগের বারে E20, মানে একটা ব্লেন্ডিং মিক্সচার তৈরি করা, যেখানে 80% থাকছে পেট্রোল আর 20% ইথানল। এবার দুটোকে মিশিয়ে একটা তৈরি করা দেবে এমন যে কম্পোজিট, যেটা কিনা আমাদের যানবাহনে যেরকম 2 হুইলার 3 আর 4 হুইলার এসব দিয়ে খরচ কমানোর জন্য করা হয়েছিল এবং কোনো রকমভাবে চলে যাচ্ছিল, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছিল। কিন্তু এখানে কন্ট্রাডিক্টরি মারাত্মক বাড়লো। E20-র ক্ষেত্রে প্রচুর গাড়ি খারাপ হয়ে গেল এবং ডাইরেক্টলি ব্যাপার তৈরি হলো, প্রচুর দেশবাসী ক্ষেপে গেল, রাগ করলো, যে এমন কথা বলো, অ্যাপ্লিকেশন দিল যে তোমার ছেলে তো ইথানল কোম্পানিতে রয়েছে, সেই কারণে নিজের ছেলেকে বাঁচানোর জন্য, নিজের ছেলের মানে নিজেদের প্রফিট বাড়ানোর জন্য ইথানলকে দিয়ে তুমি এরকম কাণ্ড করছো, এরকম ধরনের ক্লেম দিয়ে শুরু হয়ে গেল। ব্যাপারটা থিতিয়ে এসেছিলো, কারণ মাঝখানে ব্যাপারটা একটু কমেছিল, কিন্তু প্রশ্ন কিন্তু বাড়ালো তারপরে আবার। মানে গতকাল যেটা বললো নীতিন গডকরি সাহেব, বললো E100-এ নিয়ে আসছি আমরা। ওনার যদি স্ট্রেট বক্তব্যের যে কটা লাইন বললো, তার মধ্যে যদি আমি সারসংক্ষেপ করি, প্রথম ঘটনা আমরা E100 হচ্ছে আমাদের নিয়ে আসছি, অর্থাৎ পুরোপুরি ইথানলে গাড়ি চলবে। দ্বিতীয়ত, শুধু আমরা কেন, ব্রাজিলে তো বহু গাড়ি ইথানলে চলে, তাহলে কেন এখানে চলবে না? 25 টাকায় আমরা পেট্রোল নিয়ে আসছি, এরকম ধরনের ব্যাপার বললো। 25 টাকা পেট্রোল মানে ইথানল পুরো ম্যাক্সিমাম ইথানল করবো, ইথানলের দাম 25 টাকা করিয়ে দেবো, এরকম ধরনের কথাবার্তা শুরু হলো। এটাতে দেশবাসী মারাত্মক লেগে গেল। গাড়ি ছবি তোলে দেখাচ্ছে, তারা ভিডিও করছে, দেখাচ্ছে দেখুন আমি ইথানল ইউজ করার জন্য আমার নিজের শখের যে বুলেট গাড়ি, নিজের দামি গাড়ি, সেগুলো নষ্ট হয়ে গেছে। अब एक बात बताओ मुझे, ये 58 लाख रुपए की गाड़ी, इसमें E30 डाल के जो इसमें नुकसान होगा वो तू या तेरे बेटे भरेंगे। E20 फ्यूल की वजह से क्लासिक 500 की थ्रॉटल बॉडी का देखो क्या हाल हो चुका है, ये चेक करिए। ये मर्सिडीज हमारे पास आई है जिसमें इथेनॉल ब्लेंडिंग की वजह से इसका जो टैंक है वो चोक हो गया है। দেখুন জং পড়ে যাচ্ছে গাড়িতে, পুরো জং হয়ে যাচ্ছে এই কারণের জন্য। মোটর কার্বুরেটর খারাপ হয়ে গেছে। একটা বড় গাড়ি দেখিয়ে একজন দেখাচ্ছে যে দেখুন গাড়ির ভিতরে পার্টস নষ্ট হয়ে গেছে। গাড়ির দোকানে নিয়ে গেলাম, শেষমেশ সে গাড়ি আমাকে বেচে দিতে হলো। দোকানদার আমাকে বললো, যেখানে সারাচ্ছে, যে আপনি এখানে ইথানল দিয়েছেন কেন? ইথানল দিলে কেউ থাকে গাড়ি? নষ্ট হবেই হবে। এবারে বলুন, এইখানে বিরাট বড় কন্ট্রাডিক্টর শুরু হলো। এইখানে বলা হলো ইথানল ভয়ঙ্কর জিনিস, ইথানল থেকে উপকার যে অপকার হবে, আর E20-তে যদি এত ক্ষতি হয়ে থাকে তাহলে E80-তে আপনি যাবেন বলছেন, তাই E100 তারপর নিয়ে যাবেন বলছেন, তাহলে কি হবে? বেসিক্যালি দেশ যেটা ভাবছে সেটা বাংলা কথা, এটা দেশ ভাবছে কিভাবে কম খরচ, এই যে যা অবস্থা ম্যাক্সিমাম খরচ আমাদের চলে যাচ্ছে তেল কিনতে, এবার সেটাকে কমানো যায় না? তখন অল্টারনেটিভ তো ব্যাটারি, ইভি সেক্টর, ইলেকট্রনিক ভেহিকেল সেক্টর, তাহলে ইভির দিকে নজরটা বেশি দিন, ইথানলের দিকে নজর দিচ্ছেন কেন? ইথানলকে আপনারা 100% করে দিচ্ছেন, ফুল ইথানলে গাড়ি চলবে। এবারে সেখানেও নীতিন গডকরি যে কথাটা বললেন, সেটা বললেন যে আমরা বেশ কয়েকটা কোম্পানির সঙ্গে, যেরকম সবচেয়ে বড় কথা বলেছি আমরা টয়োটা কোম্পানির সঙ্গে বলেছে ওরা, এবং সুজুকির সঙ্গে কথা বলেছে, সুজুকি মারুতি যে কোম্পানি, ওরা বলেছে এরপরে যে গাড়িগুলো আসবে এই গাড়িগুলো কিন্তু ইথানল চালানোর জন্য নয়, কিন্তু যে গাড়িগুলো আমরা এখন আনতে চলেছি এগুলোকে বলছি ফ্লেক্স, অর্থাৎ যে কোনো ফ্লেক্স ফুয়েলের মাধ্যমে চলা গাড়ি। সেই ফ্লেক্স ফুয়েলে চলা গাড়িগুলো কিন্তু এরকম ক্ষতি হবে না। এইখানে আসছে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ধাক্কাধাক্কি মানে কন্ট্রাডিক্টরি শুরু হয়ে গেল। এই যে ইথানল তৈরি করতে গেলে সবচেয়ে বড় মারাত্মক জিনিস দরকার, জলের প্রয়োজন। এবার ইথানলটা তৈরি হচ্ছে কী দিয়ে? ইথানল তৈরি করার জন্য লাগছে ভাত, মানে কুড়ো যেগুলো থাকে সেগুলো থেকে কিন্তু ইথানল তৈরি করা যায়, আখ থেকে তৈরি করা যায়। যেমন দেখবে মাঝখানে চিনির কোম্পানিগুলো যারা ছিল, চিনি বানাতো, তারা সব চিনি বানানো সব বন্ধ করে দিল, দিয়ে সব ইথানল বানাচ্ছে, অনেক প্রফিট তো ইথানল বানালে, তো ওইটা দিয়ে হয়। ভুট্টা থেকে হতে পারে, এমনকি যেসব গুলোকে ফেলে রাখা হয়, যে সমস্ত কৃষিজ বস্তু, খড় হেন তেন, এইগুলোর থেকেও কিন্তু তৈরি করা যায়। আমি একটা
একদম ডেটা যদি বলি, আখ থেকে যদি ইথানল তৈরি করা হয় তার জন্য যে জলের লাগে প্রয়োজন সেটা বিশাল জল লাগে, মানে 2860 লিটার জল লাগবে যদি আমি 1 লিটার আখ থেকে বের করতে চাই, মানে কত গুণ। আরও মারাত্মক, যদি ধান থেকে বের করা হয় 10,000 লিটার কিন্তু জলের দরকার পড়ছে। এই যে জলের ক্রাইসিস, জলের এক তো ডেটা সেন্টার আসছে সারা বিশ্বের, সমস্ত ডেটা সেন্টার গুগল থেকে শুরু করে সব ইন্ডিয়া, মাটির তলা থেকে জল তুলে তুলে মাটির তলা জল শেষ করে দেওয়ার জোগাড়। যদি আমরা দেখি এদিক থেকে বিহার, ওদিক থেকে দেখি অন্য ক্ষেত্রে, অন্য দেশের ক্ষেত্রে, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যদি বলি এই মুহূর্তে জলের একটা ক্রাইসিস হচ্ছে। উড়িষ্যাতে জল পাওয়া যাচ্ছে না সকাল থেকে লাইনে দাঁড়িয়ে, এবং যেটা এদিক থেকে দেখা গেছে গুজরাটে, সেখানে গাড়ির প্রায় 20,000 টাকা বাড়িয়ে দিয়েছে গাড়ির এক গাড়ি জলের দাম। তো এইগুলো সব হচ্ছে সাংঘাতিক ব্যাপার। তা সেই অবস্থায় জলকে ছাড়া কি করা যায়, এই প্রশ্নগুলো চলে আসছে। ডেটা সেন্টার ঠান্ডা করার জন্য মেশিনকে জলের দরকার পড়ছে। এবার আসছে আজকের কনসেন্ট্রেশন পয়েন্টের দিকে, সেটা হচ্ছে এই E100 যেগুলো করবে, আমাদের ইনভেস্টমেন্টের কোথায় কী সুবিধা অসুবিধা হবে। ইনভেস্টমেন্টের ব্যাপার নিয়ে যদি কথা বলি সেখানে একটা প্রশ্ন আসছে, আর যদি বলি ক্ষতির ব্যাপার সেটা আলাদা প্রশ্ন আসছে। আমি এখানে ভবিষ্যৎ কী করবে তার ব্যাপার, টেকনোলজি অ্যাডভান্সমেন্ট করছে। ব্রাজিল নিশ্চয়ই জলের তাদেরও প্রবলেম ছিল, তারা কীভাবে সেটা সলভ করেছে সেটাও দেখবে। বিদেশি যেসব কোম্পানিগুলো রয়েছে তারা চিন্তাভাবনা করবে। দেশীয় কোম্পানিগুলো যেরকম এই মুহূর্তে টয়োটার কোম্পানি যদি বলি, এছাড়া ইনফ্রাস্ট্রাকচারে বেশ কিছু টয়োটা, কির্লোস্কার আমি বলবো, হুন্ডাই মোটরের কথা বলছি, মারুতি সুজুকির কথা বলি, এরা কিন্তু কাজ শুরু করেছে। 2 বছরের মধ্যে এদের টোটাল প্রোডাকশন কমপ্লিট করে রাস্তায় নেমে পড়বে। এইবারে আসছে সেখানে যদি ইথানল প্রোডাকশানটা যদি এমনভাবে করা যায়, যেখানে যেরকম কারখানা থেকে যদি তৈরি করা যায়, তাহলে পর কিন্তু 5-6 লিটার জলেই কিন্তু 1 লিটার তৈরি হয়ে যাবে। এটাও কিন্তু রিসার্চ থেকে বলছে। তাহলে এইগুলো ছেড়ে এবারে আমি সরাসরি চলে আসবো আমাদের এবারে শর্টে যে বিষয়গুলো বলবো, সেটা হচ্ছে ইথানল প্রোডাকশান করে যে কোম্পানিগুলো ডাইরেক্টলি ইমপ্রুভ হবে, মানে ডাইরেক্টলি ইম্প্যাক্ট পড়বে, সে প্রথম কোম্পানির কথা বলবো, সেটা হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ। প্রাজ ইন্ডাস্ট্রিজ কিন্তু শুধু ইথানল প্রোডাকশনের জন্য না, ইথানল প্রোডাকশন করার জন্য যে ইঞ্জিন মেশিনের দরকার পড়ে, টোটাল বড় বড় ম্যানুফ্যাকচারিং যে প্ল্যান্টগুলো সেইগুলো তৈরি করছে কিন্তু প্রাজ। ফলে সবচেয়ে উপকারী কাজে প্রথম লাগছে প্রাজ ইন্ডাস্ট্রিজ। প্রাজ, আমি আজ নয়, প্রায় 4-5 বছর আগে প্রাজ ইন্ডাস্ট্রির কথা বলেছিলাম। জানি না 5 বছর আগের আমার কোনো সাবস্ক্রাইবার এখন পর্যন্ত আছে কিনা, থাকার সম্ভাবনা খুবই কম, কিন্তু কেউ এরকম আছে কিনা জানি না। যাই হোক, সে সময় আমি কিনে রেখেছিলাম। এনিওয়ে, আসছি সেকেন্ড কথাতে, সেটা হচ্ছে আরেকটা কোম্পানির কথা বলবো, নাম হচ্ছে বলরামপুর চিনি। এই কোম্পানিটাও কিন্তু ডাইরেক্টলি ইম্প্যাক্ট পড়বে প্রোডাকশনের সঙ্গে। ইথানল প্রোডাকশন যেই বাড়বে এর কিন্তু ডাক পড়বে। তৃতীয় যে কোম্পানি দিকে যাবো সেটা হচ্ছে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং। ভ্যালুয়েশন দিকে ঠিকঠাক কোম্পানিটা, এই কোম্পানিও কিন্তু কাজ করছে প্রাজের মতো। প্রাজকেও যেন বলে নিয়ে মনোপলিস্টিক বিজনেস আগে বলতাম, এখন কিন্তু মনোপলিস্টিক আমি বলছি না, এখন বলছি কোম্পানিটা ভালো রয়েছে। ত্রিবেণীও এবার প্রাজের একটা বড় মার্কেট নিয়ে নিয়েছে, ত্রিবেণী আস্তে আস্তে মার্কেটটাকে ঢুকছে, ঠিকই আছে। ত্রিবেণী তো অনেক দিনের পুরনো কোম্পানি। আসছে এবার ডালমিয়া ভারত। ডালমিয়া ভারত সুগার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এই কোম্পানিও রয়েছে। এবং 5 নম্বর কোম্পানি সেটা হচ্ছে বাজাজ হিন্দুস্তান সুগার। তার মানে আমি কী কী কোম্পানির কথা বললাম, প্রথম হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলরামপুর চিনি সেকেন্ড ভীষণ গুরুত্বপূর্ণ, ভ্যালুয়েশনটা চেক করে দেখে নেবে, ভ্যালুয়েশনটা আমি দেখিনি, নিজেরা দেখে নেবে। তৃতীয়তে যে কোম্পানিটার কথা আমি বলতে চলেছি সে কোম্পানি হচ্ছে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং। এই কোম্পানিটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো দেখছে, এরাও কিন্তু ম্যানুফ্যাকচারিং লেভেলে কাজ করছে, মেশিন ইকুইপমেন্ট তৈরি করে নিচ্ছে, এগুলো করছে। 4 নম্বর ডালমিয়া ভারত সুগার, এবং 5 নম্বর হচ্ছে বাজাজ হিন্দুস্তান সুগার। এরা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট। এবারে আসছে কি, এগুলো ছাড়া ইনডাইরেক্ট ইম্প্যাক্ট কোন কোন কোম্পানির ক্ষেত্রে পড়ছে সেটা জানাটা খুব জরুরি। ইনডাইরেক্ট বলতে এবার আসছে মোটর ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো। মোটর ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো তারা নতুন ধরনেরভাবে তৈরি করে চলেছে। তাদের কাছে দুটো রাস্তা ছিল, একটা ইলেকট্রনিক ভেহিকেলস তৈরি করে দাও, আর না হলে ইথানল ভেহিকেলস তৈরি করো। ইলেকট্রনিক ভেহিকেলস তৈরির ক্ষেত্রে এরা কিন্তু আর একটা পয়েন্টকে মাথায় রাখবে, সেটা হচ্ছে চার্জিং স্টেশন। আমি একটা ইভি গাড়ি নামিয়ে দিতেই পারি, কিন্তু সেটাকে চার্জ যদি করতে না পারি, আমাকে 200 কিলোমিটার দূরে যেতে হবে বা 100 কিলোমিটার দূরে যেতে হবে। আমাকে চার্জিং স্টেশন কোথায়? এবারে আমার গাড়ি যদি 100 কিলোমিটার দূরে নিয়ে গেলাম, তারপরে ফিরতে হবে আমাকে, মানে 100, 200 কিংবা 80, 160, 170 এইরকম ধরনের দূর, সেখানে তো আমাকে চার্জিং স্টেশন না পেলে গাড়ি তো ওখানে বন্ধ হয়ে যাবে। তাহলে সেসবগুলোর জন্য, এছাড়া ওয়ান টাইম কস্টও বেশি পড়ছে, এর জন্য অপশন হিসেবে ইথানলকে শুরু করলো।
ইথানলের যে কোম্পানিটার কথা বলবো, প্রথমে কোম্পানি মারুতি সুজুকি, কারণ ডাইরেক্টলি এরা বলেছে যে আমরা কিন্তু ফ্লেক্স ফুয়েলের উপর কাজ শুরু করে দিয়েছি। ওরা বাইরেও কিন্তু অনেক এর প্রোডাক্ট তৈরি করেছে ইথানলে, ন্যাচারালি ওদের কাছে খুব একটা প্রবলেম হবে না। সেকেন্ড যে কোম্পানিটার কথা বলবো সে কোম্পানি টয়োটা কির্লোস্কার, এরাও কিন্তু ওই নীতিন গাডকারি স্যারের সঙ্গে কথা হয়েছে এবং তারাও খুব শিগগিরই ইথানলের উপর শুরু করে দিচ্ছে কাজ। তৃতীয় কোম্পানি হুন্ডাই মোটরের কাজ চলছে। ফোর্থ হচ্ছে হিরো মোটর, তারাও কিন্তু এ ব্যাপারে কাজ করবে, এখনও করেনি। তাহলে এইগুলো হয়ে গেল। হিরো মোটর বেসিক্যালি টু হুইলার্স উপরে কাজ করছে। এখানে বেশ কিছু কমপ্লেন এসছে E20 নিয়েই, যে নষ্ট করে দিচ্ছে। এবারে যদি ব্যাপারটাকে এমন ধরনের করে যে এই জংগুলো হবে না, ধরবে না, এটসেট্রা, সেখানে কিছুটা পজিটিভ থাকতেই পারে। এবারে তো গেল এটা। এবারে আসছি আরেকটা বিষয়, সেটাও কিন্তু এর সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে অটো কম্পোনেন্ট মানে যে কোনো কোম্পানি না, অটো কোম্পানির মধ্যে ফুয়েল ইনজেকশনের যে কাজ করছে যে কোম্পানিটা, বা ECU ব্যাপারে যে কাজ করছে, বা সেন্সর রিলেটেড যে কম্পোনেন্ট তৈরি করছে সেন্সারগুলোতে, সেরকম কিছু কম্পোনেন্ট দেওয়া কোম্পানির কথাই বলছি। সেন্সুর ইঞ্জিনিয়ারিং বলে একটা কোম্পানি আছে, সেন্সেরা ইঞ্জিনিয়ারিং। এই কোম্পানিটা এখানে কিন্তু সামনে এগিয়ে আসছে, ফার্স্ট লেভেলে কাজ করছে। সেকেন্ড যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে প্রিকলকে নিয়ে কথা বলেছেন মনে যায় না, প্রিকল কিন্তু এখানে খুব দারুণভাবে কাজ করবে। দুটো কোম্পানি। তৃতীয় কোম্পানি আমি বলবো সোনা BLW। আর ফোর্থ কোম্পানি বলবো এরা টোটালি কনসেন্ট্রেট করে রেখেছে ইথানল বলে না, এদের কম্পোনেন্টগুলোর ওপরে, যেরকম ফুয়েল ইনজেকশন রিলেটেড এইগুলো বা মোটর রিলেটেড ব্যাপারগুলোর মধ্যে, সেটা হচ্ছে বস কোম্পানিটা খুব পাওয়ারফুল স্ট্রং কোম্পানি রয়েছে, BOSCH বস কোম্পানি এটা রয়েছে। এছাড়া সোনা BLW, প্রিসিশন, ইউনো, মিন্ডা এরা পেছনে রয়েছে। কিন্তু প্রথম দিকে সেন্সেরা ইঞ্জিনিয়ারিং রয়েছে, প্রিকল কোম্পানিটা রয়েছে, আমাদের বস। তারপরে যেটা পড়ছে সেটা হচ্ছে ইউনো, মিন্ডা, এগুলো। তাহলে কেমন লাগলো? আদৌ এইসব স্টকগুলো আছে কি না, কী মনে হচ্ছে? সবথেকে বড় প্রশ্নচিহ্ন তোমাদের কাছে রইল, সেটা হচ্ছে ইথানল E100 এটা কি পুরোপুরি ধোঁকা? এটার পিছনে কি অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? কাউকে পাইয়ে দেওয়ার ব্যাপার সত্যি রয়েছে? সত্যি কি এটা সাকসেস হওয়ার সম্ভাবনা কতটা মনে হচ্ছে? ইথানল দিয়ে গাড়ি যদি ভবিষ্যতের দিনে চলে, যেরকম ব্রাজিলে চলছে, ব্রাজিলে অপশন রয়েছে, অনেকে বলছে হাইব্রিড মডেলের কথা, যেখানে পেট্রোলও থাকবে, সঙ্গে সঙ্গে মানে ইথানলও থাকবে। এইগুলো থাকছে সব প্রশ্ন, কিন্তু সবথেকে বড় কথা এই যে প্রজেক্টটা ইথানল নিয়ে, এটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কতটা বলে তোমাদের মনে হচ্ছে? তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখবে। এটা থেকে ধরতে পারবো যে সত্যি ইথানল ভবিষ্যতে যদি সরকার নিয়ে আসে আমাদের উপকারে লাগবে, না ব্যাপারটা সম্পূর্ণ মানে কি বলবো, ধোঁকাই বলবো, না কি বলবো এটা।